এই ভিডিওতে আমরা ইভিএস পেডাগোগি সম্পর্কে জানব। তাহলে প্রথমেই আমরা জেনে নেব থিমস সম্পর্কে। টোটাল কটা থিমস আছে? টোটাল থিমস আছে 6টা। তাহলে আমরা এখানে 6টা থিমস সম্পর্কে আলোচনা করব। প্রথম থিমস হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন তার মধ্যে কটা সাব থিমস আছে। সেই সাব থিমসগুলো কি কি? রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমাল এবং প্ল্যান্ট। দেখুন, ওয়ার্ক অ্যান্ড প্লে হচ্ছে একটা সাব থিমস। কার সাব থিমস? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের। এবং এখানে পাশে আমরা 6 নম্বর থিমস দেখতে পাচ্ছি, যেটা হলো থিংস উই মেক অ্যান্ড ডু। তাহলে ওয়ার্ক অ্যান্ড প্লে একটা সাব থিমস, এখানেও কিন্তু দেখুন ওয়ার্ক আছে, আর এখানে থিংস উই মেক অ্যান্ড ডু লেখা আছে। এটা হচ্ছে 6 নম্বর থিম। তাহলে আমরা প্রথমে 6টা থিম কি কি দেখে নিই। প্রথম থিম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং 6 নম্বর থিমস হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু। 2 নম্বর যে থিম সেটা হচ্ছে ফুড, অর্থাৎ খাদ্য সম্পর্কে। খাদ্যতে আমরা কি কি জানবো? কুকিং সম্পর্কে জানবো, কি করে রান্না করা হয়, কি করে সেটা পরিপাক বা ডাইজেস্ট হচ্ছে। এছাড়াও জানবো কি করে ফার্মার্সরা এরকম খাদ্য মানে উৎপাদন করছে, আবার সেই খাবার যেরকম আচার বা আম পাঁপড় সেটা কিভাবে সঞ্চয় করা হচ্ছে, মানে সংরক্ষণ করা হচ্ছে। 3 নম্বরের থিম হচ্ছে ওয়াটার। আপনারা সবাই জানেন জল সম্পর্কে এখানে বলা হয়েছে। জলের কি কি উৎস আছে, মানে সোর্স, সেটার কনজারভেশন মানে তার সংরক্ষণ, সেগুলো সম্পর্কে লেখা আছে। এই যে দেখুন, এটা একটা পরিপাক তন্ত্রের ছবি, যেটা কিন্তু ফুডের সঙ্গে রিলেট করছে। 4 নম্বর থিম হচ্ছে শেল্টার, মানে হচ্ছে আশ্রয়। কি কি ধরনের ঘর আছে? যেরকম আসামে হচ্ছে বাম্বু ট্রি আছে, রাজস্থানে মাড হাউস বা মাটির ঘর আছে আর কি। তারপর লাদাখের দিকে হচ্ছে কাঠের ঘর আছে, সেগুলো আবার 2 স্টোরেড বিল্ডিং হয়। নিচে পশুরা থাকে আর উপরে মানুষ থাকে, এই সমস্ত জিনিস। তারপরে 5 নম্বরে আছে হচ্ছে ট্রাভেল, কি করে ঘোরা হয়। যেরকম জল মানে ফেরি বলে একটা জায়গা, মানে বা ভাল্লাম, যেটা এটা কেরালার মতো জায়গাতে হচ্ছে পাওয়া যায়। তাহলে ট্রাভেল মানে কি করে যাতায়াত করা যায়, এরকম 5টা থিম হলো। এবং 6 নম্বর থিম হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু, মানে আমরা যে সমস্ত জিনিস তৈরি করি। যেরকম একটা অনিতার গল্প আছে বিহারের। সে হচ্ছে মৌমাছি চাষ করেছিল, সেখান থেকে মধু বিক্রি করেছিল। এতগুলো থিমের মধ্যে 2টো সাব থিম আমাদেরকে পড়তে হয়। তার মধ্যে প্রথম সাব থিম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে এই 4টে সাব থিমস, প্ল্যান্টস, অ্যানিমালস, ওয়ার্ক অ্যান্ড প্লে এবং রিলেশনশিপ এবং ফুড যে আছে তার সাব থিমগুলো আমাদেরকে পড়তে হয়। এবার আমরা দেখে নেব ফুডের সাব থিমস কী কী। ফুড যেটা, সেটা নিজেই একটা থিম। কখনো কিন্তু আসে না কোনটা 2 নম্বর থিম বা কোনটা 3 নম্বর থিম, শুধু অপশানে সাব থিমস আর থিমসকে মিলিয়ে থাকে, বলতে হয় যে এর মধ্যে কোনটা থিমস বা এর মধ্যে কোনটা সাব থিমস। তাহলে ফুডের সাব থিমস কী কী আছে? ফুডের সাব থিমস আছে টেস্টিং অ্যান্ড ডাইজেস্টিং, মানে টেস্ট করা। যেরকম এই যে ছবিটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমরা জানি যে একদম সামনের ভাগে মিষ্টি থাকে কিনা বা টক কোথায় থাকে, ঝাল কোথায় থাকে, সেই জিনিসগুলো কিন্তু জিভের কোথায় কোথায় আছে, এটা আমরা ক্লাস 5এই পড়েছি। এখানে ভুল জিনিসটা দেখাচ্ছে, জিভের এই জায়গাটাতে কিন্তু মিষ্টি থাকে, এই জায়গাটা থাকে হচ্ছে মিষ্টি। আর এই যে এই জায়গাটা একদম লাস্ট প্রান্ত যেটা, এখানে থাকে হচ্ছে বিটার। বিটার মানে হচ্ছে কি? তেতো বা ঝাল টাইপের যে জিনিস, সেটা হচ্ছে পিছনে থাকে, এবং সবথেকে সামনের দিকে যেটা, সেখানে থাকে হচ্ছে সুইট, মানে মিষ্টি জিনিস থাকে। এত ডিটেলসেও আমাদের খুব একটা আসে না থিমসের ব্যাপারে বা সাব থিমসের ব্যাপারে। বাকিগুলো কি? বাকি হচ্ছে কুকিং করা, কিভাবে সেটা সংরক্ষণ করা হয়, এর উপর একটা কোশ্চেন দেখবেন ওই আপনার তামিলনাড়ুর দিকে, যে আম পাঁপড় যে আমরা বলি, সেটাকে ওরা মামিদি টান্ড্রা বলে। এটা কিন্তু আমরা ক্লাস 5-এ আমি যে ইভিএসের নোটটা আলোচনা করেছি সেখানে লেখা আছে। এছাড়াও আছে ফার্মার্স এবং হচ্ছে হাঙ্গার, মানে হাঙ্গার মানে বুঝতেই পারছেন, যেখানে খাবারের অভাব হবে, খাবার পাবে না এবং জনসংখ্যা বেশি হবে। তো এই সাব থিমসগুলো জাস্ট নাম মনে রাখতে হয়, আর কিছু এখান থেকে আসে না।
পরবর্তী হচ্ছে এইমস অফ ইভিএস। ইভিএসের এম কী কী? প্রথমেই আসছে ডিসকভারি। ডিসকভারি মানে কি? এখান থেকে কিন্তু ইংলিশ টার্মগুলো ভালো করে মনে রাখবেন, বাংলাতে তো কোশ্চেন আসবে না। যেমন এক্সপ্লোরিং টিপস, এক্সপ্লোর করা যে কোনো জিনিসকে। শুধুমাত্র সালোক সংশ্লেষ পড়ে নিলে হবে না, সেটা সঠিকভাবে হচ্ছে কি না, একটা গাছকে যদি ঢাকা দিয়ে রাখা হয়, কোনো গাছে যদি জল না দেওয়া হয়, সেভাবে তারা এক্সপ্লোর করবে। রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সঙ্গে রিলেশনশিপ তারা তৈরি করবে, যে আমরা যেটা বইতে পড়ছি সেটা রিয়েল লাইফে এক্সিস্ট করছে কি করছে না। তারপর হচ্ছে নতুন নলেজ নেবে। আর সবথেকে বেশি বাচ্চারা কাদের সাথে পরিচিত হবে? অ্যানিমালস এবং প্ল্যান্টের সঙ্গে। তারপর হচ্ছে ইনকোয়ারি বেসিস। স্যার বলে দিল যে আমরা সূর্যের শক্তিকে ধরে রাখছি, এটা শুধুমাত্র মেনে নিলেই হবে না, আমাকে কোশ্চেন আস্ক করতে হবে, ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে হ্যাঁ আমরা সৌরকোষের মাধ্যমে সূর্যের শক্তিকে আবদ্ধ করতে পারছি, তাহলে এটা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারিতে আরও একটা পয়েন্ট আছে যে অ্যাসেসিং দ্য প্লে, ডাইজেশন আছে, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আছে। মানে এটা আমি আর বোঝালাম না, ব্যাপারটা পুরো সেমই, যে কোশ্চেন আস্ক করা। এক একটা পয়েন্টের আমি দুবার করে লিখেছি আর কি, যে যেমন ধরুন ডিসকাশন, ডিসকাশনে কী হয়? কানেকশন বাড়ে, একজনের সাথে আরেকজনের ডিসকাস করছে কোনো একটা আইডিয়া নিয়ে। আর কী হয়? ওই শেয়ারিং আইডিয়া আর কি, এ একটা কিছু বললো, এ একটা কিছু বললো, যেরকম জল কিভাবে সংরক্ষণ করা যায়। ডিসকাশনে আর কি কি হয়? শুধুমাত্র শেয়ারিং আইডিয়াস যেটা, সেটা হয় না, এখানে আর কি কি হয় দেখুন। যে এরা সবাই মিলে যদি একটা কোনো বই পড়তো, তাহলে কি এতগুলো আইডিয়াস তারা জানতে পারতো? পারতো না। এখানে ডিসকাশনের সঙ্গে এটাও বুঝবেন যে কিছু সে ভুল বলছে, সেই ভুলটা ঠিক করা হবে। আবার কেউ একটা নতুন কোনো আইডিয়া দিল যে আচ্ছা এইভাবেও তো, যেমন বর্ষাতির কনসেপ্টটা যেটা আছে, যেটা রেনকোট আর কি, প্রথমকালের রেনকোটে কিন্তু জাস্ট বডি কভার হতো, এখন রেনকোটে দেখবেন একটা ব্যাগের জায়গা দেওয়া থাকে। এটা কিন্তু একটা প্রজেক্ট থেকেই এসেছে। এছাড়াও আর কি কি এম আছে? অ্যাপটিটিউড অ্যান্ড ভ্যালু ডেভেলপমেন্ট, মানে হচ্ছে লাইফের যে স্কিল আর যে কমিউনিকেশন, সেগুলোকে বৃদ্ধি করা। এগুলো আমি পজিটিভ ওয়ার্ডস বলে একটা জায়গা আছে, সেখানে এটা আমি আরও ডিটেলসে আলোচনা করেছি। এবার হচ্ছে ইভিএসের কী কী মেথড আছে? ডিসকাশন মেথড আছে, এবং কোঅপারেটিভ লার্নিং, মানে সবাই মিলে ডিসকাস করবে এবং সবাই মিলে একসাথে হচ্ছে কোনো একটা কাজ করবে। যেরকম আমরা প্রজেক্ট বানাই সাধারণত, গ্রুপ ওয়ার্ক, শেয়ারিং আইডিয়াস, আর হচ্ছে টিমকে বিল্ড করা। তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হ্যান্ডস অন স্কিলস বা ক্রিয়েটিভিটি, মানে নিজে করে করে শেখা। যেরকম আমি দেখেছি, এই যে অ্যাসিড বেস যে চ্যাপ্টারটা আছে দেখবেন, মানে লেবু যে টক হয় এটা হচ্ছে এক ধরনের অ্যাসিড, তেঁতুলও তো টক হয়, তাহলে তেঁতুলেও কিছু একটা অ্যাসিড আছে। এই রকম ব্যাপারগুলো যে এক্সপেরিমেন্ট করবে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তারা করবে। তারপরে হচ্ছে যে স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজিং, মানে উম যে যেখানে সেখানে একটা ধরুন জল সংরক্ষণের প্রজেক্ট করছে, কিন্তু কি তাকে আগে অর্গানাইজ করতে হবে যে এই প্রকল্পের উদ্দেশ্য কী, তারপর হচ্ছে এই প্রকল্পটা আমরা কেন করছি, জল সংরক্ষণ প্রকল্প মানে প্রজেক্ট আর কি। তো কি প্ল্যানিং করতে হবে এবং অ্যারেঞ্জিং করতে হবে সমস্ত জিনিসপত্র, এবং সমস্ত স্টুডেন্টদেরকে এগুলো অ্যারেঞ্জ করতে হবে। তারপরে ইনফরমেশান ম্যানেজমেন্ট করতে হবে, মানে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করতে হবে। তাহলে এখন মানে এটা বোঝানো হচ্ছে এই মেথডগুলোর দ্বারা যে ইভিএস মানে শুধু আমরা পড়াশোনা করব না, আমরা বিভিন্ন ধরনের মেথডকে ইভিএসে অ্যাপ্লাই করব এবং তারপরে পরিবেশ শিখব। নেক্সট টপিক হচ্ছে ইভিএসের ট্রিপ। ইভিএসের ট্রিপের খুব মানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। তাহলে ট্রিপ আমরা কেন করি? ট্রিপ আমরা করি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য এবং প্রবলেম সলভিংয়ের জন্য। মানে ধরুন আপনি একটা খুব হালকা ঠান্ডা জায়গাতে থাকেন, যেরকম ওয়েস্ট বেঙ্গল আর কি, কিন্তু ডিসেম্বরের লাস্টে কখনো ইউপির সাইডে বা বিহারের একদম ওয়েস্ট চম্পারণ, যে এখানে ধরুন একটা ফিল্ড ট্রিপ হলো, বা এই বৃন্দাবনের আশপাশ যে এরিয়াটা, এখানে এসে দেখবেন কি মারাত্মক ঠান্ডা, মাইনাসের প্রায় মাইনাস ঠিক হচ্ছে না, মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। তাহলে কি একটা এটা প্রবলেম, ধরুন 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে। এবার নতুন জায়গাতে এলে আপনি নিজেকে কি করবেন? শিখবেন যে আচ্ছা এটা করা উচিত ছিল, বা এখন আমি কি করতে পারি, এই যে প্রবলেমকে সলভ করা। এই জন্য ইভিএসে ট্রিপ করা হয়।
তাহলে ট্রিপের গুরুত্ব কি না, প্রবলেম সলভিং এবিলিটি। এমনি তো আমরা দেখেছি বিভিন্ন কলেজেও ট্রিপ হয়ে থাকে যেগুলো এডুকেশনাল ট্যুর আর কি, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। আর হচ্ছে কানেকশন উইথ নেচার। এবার দেখুন 1 to 5-এর জন্য যে ট্রিপ হবে সেটা নিশ্চয়ই সামনাসামনি হবে, যেখানে কোনো গার্ডেন আছে বা জু আছে, যেমন বোটানিক্যাল গার্ডেন, অনেক ধরনের গাছ দেখতে পাবে। এখানেও দেখুন বাচ্চারা বিভিন্ন ধরনের ফুল টুল এই সমস্ত জিনিসগুলোকে দেখছে। বা এখানে যেমন জল বা ব্রিজ আছে, ব্রিজটার কথা কিন্তু তারা বুঝছে। এখানের বাচ্চারা যেমন সিমেন্টের ব্রিজ বুঝবে, কিন্তু আসামে গেলে কিন্তু এটাই বাঁশের ব্রিজ হয়ে যাবে। তাহলে কি তারা নেচারের সাথে নিজেকে কানেক্ট করছে এবং প্রবলেম সলভ করছে। এই দুটোই হচ্ছে ট্রিপের মেন জিনিস। তাহলে কি করবে তারা, অবজার্ভ করবে ফ্লোরা অ্যান্ড ফনা। এটার মানে হচ্ছে যে ফ্লোরা আর ফনা কাকে বলে, যারা বায়োলজি নিয়ে পড়েছেন জানবেন। ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ আর ফনা মানে হচ্ছে অ্যানিমাল, যে জগৎ সেটাকে বোঝানো হচ্ছে। আর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এবং সচেতনতা বৃদ্ধি পাবে পরিবেশের প্রতি আর কি। আর প্রবলেম সলভিং মানে কি, ফার্স্টেই আসবে টিম ওয়ার্ক, সলিউশন খুঁজবে তারা, এবং তারা কি করবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করবে। পরের যে আমাদের টপিক সেটা হচ্ছে মিনিংফুল লার্নিং কি। মিনিংফুল লার্নিং মানে হচ্ছে নেচার বা পরিবেশের সাথে আমাকে কানেকশন বানাতে হবে সবার ফার্স্ট। যে গাছের 5টা অংশ না 4টা অংশ না 3টে অংশ আমি গিয়ে দেখব, যে গাছের ফুল হচ্ছে, ফল হচ্ছে, কাণ্ড আছে, মূল আছে, সমস্ত জিনিস। তো আমাকে কানেক্ট হতে হবে, তারপর কি এক্সপ্লোর করতে হবে এবং ডিসকভার করতে হবে যে হ্যাঁ এই জিনিসটা কি আদৌ হয়। সমস্ত গাছে যদি আমি জল না দিই তাহলে কি গাছটা মরে যাবে? বা ঘাসকে যখন আমরা কোনো টব দিয়ে ঢেকে দিই সেই ঘাসটা সাদা হয়ে যায়, কেন সাদা হয়ে যায়, মানে তারা ডিসকভার করবে। তাহলে মিনিংফুল লার্নিং কি, যে হ্যাঁ ইয়েস দ্য মিনিংফুল লার্নিং নো অ্যাভয়েড দিস মেথড, মানে এটার মানে কি বোঝানো হচ্ছে, যদি কোন কোন মেথডকে দেখুন এবার অ্যাভয়েড করতে বলছে আর কোনগুলো হচ্ছে মিনিংফুল লার্নিং। স্টোরি টেলিং, গল্প বলা, ন্যারেটিভস মানে ওটাই গল্পকে বলা। তারপরে সবথেকে ভালো হবে রোল প্লে করা, এক্সপেরিমেন্ট, তারপরে হচ্ছে হ্যান্ডস অন, যেমন আমরা বলি না বিভিন্ন ধরনের জিনিসকে তারা যখন প্র্যাকটিক্যালি করে বোঝে, সেটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল। কানেক্টিং উইথ দ্য নেচার, এটা তো হতেই হবে, এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, মানে যে যেমন সৌরকোষ ব্যাপারটা, বা গুজরাটে যে বায়ুচালিত কল আছে। আমরা ক্লাস 5-এর লাস্টের দিকে এক জায়গায় কেভিএসে পড়াই যে নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য যে সমস্ত শক্তিগুলো, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে রিয়েল ওয়ার্ল্ডে দেখাতে হবে। আর কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত, সবথেকে আগে লেকচার মেথডকে, রোড মেমোরাইজেশন হবে ওয়ার্ডটা, মানে হচ্ছে মুখস্থ করা। আর হচ্ছে ডেফিনেশন আর ক্রিটিক্যাল থিঙ্কিং। ডেফিনেশন মুখস্থ করা আর বোঝার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা মুখস্থ নয়, আমরা হচ্ছে বুঝবো। তারপরে আসছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে এনসিএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেটা ইভিএস সম্পর্কে কি বলেছে। মেন কথা এটাই বলেছে যে কানেকশন বানাতে হবে, কার সাথে, ওয়ার্ল্ড অ্যারাউন্ড আসের সাথে। একটা শর্টস আছে দেখে নেবেন, আগে কিন্তু ইভিএস বইয়ের নাম ছিল লুকিং অ্যারাউন্ড, এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস এরম। তাহলে এনসিএফ 2005 কি বলছে ইভিএস এর জন্য, যে ইন্টিগ্রেটেড সাবজেক্ট, মানে এই যে ইভিএস মানে আমরা কি জানি, এনভায়রনমেন্টাল স্টাডিজ জানি, সেখানে কে থাকবে, সেখানে সায়েন্স থাকবে, সেখানে পরিবেশও থাকবে, বিজ্ঞানও থাকবে, এবং সোশ্যাল স্টাডিজও কিন্তু সেখানে থাকবে, মানে একটা ইন্টিগ্রেটেড ব্যাপার থাকবে। সেটা কোথায়, সেটা হচ্ছে ইভিএস এর ক্ষেত্রে। কার কার জন্য হচ্ছে, ক্লাস 3, 4, 5-এর জন্য হচ্ছে। সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, আর এনভায়রনমেন্টাল এডুকেশন আছে। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস মিলিয়ে হচ্ছে ইভিএস। ইভিএস মানে কিন্তু এই এসটাকে কেউ সায়েন্স ভাববেন না, এসটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তারপরে হচ্ছে থিমেটিক লার্নিং, হ্যাঁ থিম বেস, এই যে আমরা 6টা থিম পড়লাম, ফুড, শেল্টার, থিংস উই মেক অ্যান্ড ডু আছে, ওয়াটার আছে, এখানে ওয়াটারটা লিখে নিই, তারপরে শেল্টার আছে, ট্রাভেল আছে, এই সমস্ত কিছু। তাহলে 6টা থিম আমরা পড়েছি। তাহলে এনসিএফ 2005 কি বলছে, থিম বেস লার্নিং হতে হবে। তারপরে হচ্ছে লার্নিং উইথাউট বার্ডেন, মানে কোনো বোঝা ছাড়াই আমরা চারিপাশে যেটা দেখব, এক্সপেরিমেন্ট করব, প্রজেক্ট করব, দিয়ে যেটা শিখব সেটা হবে ইভিএস। তারপর হচ্ছে কনস্ট্রাকটিভিজম, মানে জয়ফুল হতে হবে। চিলড্রেন নিজে নিজেই নলেজ মানে হাতে করে করে শিখবে যে এটা এইভাবে তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কানেক্ট স্কুল টু ওয়ার্ল্ড, মানে যেটা বললাম রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে পড়া।
এরপরে আসছে এনসিএফ 2023, যেটা রিসেন্টলি এসেছে। সে বলছে কম্পিটেন্সি বেসড এবং হলিস্টিক অ্যাপ্রোচ হতে হবে, মানে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, যে এখানে আমরা কি করব, এখানে আমরা এক্সপ্লোর করব এবং চারপাশের যে জগৎ আছে তার সাথে বইতে যে লাইনটা আছে দুটো জিনিসকে মিলিয়ে দেখব যে সেম হচ্ছে কি না। এনসিএফ 2005 যেটা, সেখানে হচ্ছে তার সাথে 2023-এর পার্থক্য দেখবেন। আমি সিডিপিতেও বলেছি যে ব্যাপারটা কিছুটা এইরকম। 2005 বলছে যে দেখি চলো গাছে কি কি আছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, আর মূল আছে, কি কি অংশ আছে। কিন্তু এনসিএফ 2023 বোঝাচ্ছে যে শুধু গাছে কি কি আছে আমরা সেগুলো দেখব না, গাছটাতে কোন অঞ্চলে হচ্ছে, গাছটাকে কি করে আরও সংরক্ষণ করা যায়, সেই সমস্ত কিছুও জানবো। মানে ফোকাসিং স্কিল ভ্যালুস, বা কেন আমরা এই সমস্ত কিছু জানছি, এই সমস্ত ব্যাপারে। এই স্ট্রাকচারটা 5334, এটা আমরা ইভিএসএ না, এটা আমরা সিটেটে এই সিডিবিতে পড়েছি, তো এখানে আমি সেটা আর বলছি না। নেক্সট যেটা আমরা জানছি সেটা হচ্ছে, নেক্সট আমরা পড়ব যে ইভিএসের 3টে প্রিন্সিপাল আছে, সেই 3টে প্রিন্সিপাল কী কী। তাহলে ইভিএসের 3টে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে লার্নিং অ্যাবাউট ইভিএস, লার্নিং থ্রু ইভিএস অ্যান্ড লার্নিং ফর ইভিএস। তাহলে প্রথমে যদি আমি লার্নিং অ্যাবাউট বুঝি, মানে তথ্য, ইভিএস সম্পর্কে আমি কি কি জানি, তো ইভিএস শেখার 3টে পদ্ধতি। লার্নিং অ্যাবাউট মানে ইভিএস সম্পর্কে তথ্য জানবো, লার্নিং থ্রু মানে বিভিন্ন অভিজ্ঞতা বা এক্সপেরিমেন্ট বা প্রজেক্টের সাহায্যে জানবো, এবং লার্নিং ফর মানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে জানবো। দেখুন, থ্রু মানে হচ্ছে অভিজ্ঞতা, ফর হচ্ছে বিভিন্ন ক্রিয়াকলাপ, এবং লার্নিং অ্যাবাউট মানে হচ্ছে তথ্য, নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকশন। এবার যদি আমরা ডিটেলসে জানি, তাহলে লার্নিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডটাকে আমরা যদি বুঝি, সেখানে কি কি বায়োডাইভার্সিটি আছে, কতগুলো জল মানে মহাসাগর আছে, জলের কি কি ব্যবস্থা আছে, যেমন কেন জল সংরক্ষণ করব, সমস্ত কিছু সম্পর্কে যখন নলেজ এবং অ্যাওয়ারনেস, সচেতনতা, বন কেন সংরক্ষণ করব, বন থেকে কি কি পাই, তখন যেটা আমরা পড়ছি সেটা কিন্তু হচ্ছে লার্নিং অ্যাবাউট দি ইভিএস। এরপর হচ্ছে যে লার্নিং থ্রু দি এনভায়রনমেন্ট। থ্রু মানে কি, থ্রু মানে হচ্ছে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এক্সপ্লোর, তখন সেটাকে আমরা লার্নিং থ্রু দ্য এনভায়রনমেন্ট বলছি। সেটা কীরকম, সেটা হচ্ছে যে ফিল্ড ট্রিপস করব, নেচারে গিয়ে আমরা জানবো, অবজার্ভ করব, বিভিন্ন ওয়েদারে কোন প্ল্যান্টস হচ্ছে, কোন অ্যানিমালস হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা এক্সপ্লোর করব। এতে কি হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন ডাটা কালেকশন হবে। এছাড়াও এঙ্গেজমেন্টটা কি হবে, আবার বিভিন্ন ধরনের পাখির যে ডাক আছে, পশুর ডাক, মানে এক কথায় হচ্ছে এক্সপ্লোর করা পরিবেশকে, সেটা হচ্ছে থ্রু দ্য এনভায়রনমেন্ট। এই যে লেখা আছে এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস। এরপর হচ্ছে লার্নিং ফর দ্য এনভায়রনমেন্ট। ফর মানে হচ্ছে টেকিং অ্যাকশন, যে আচ্ছা এই গাছ কাটা হচ্ছে, একে সংরক্ষণ করার জন্য আমরা কি কি করব। অ্যান্ড মেকিং এ ডিফারেন্স, আগে যেরকম যেখানে সেখানে আবর্জনা ফেলে দিতাম, কিন্তু যখন ইভিএস বাচ্চা কোন একটা পড়ছে, সে কি বুঝবে, না আমাকে অ্যাকশন নিতে হবে, আমি আর যেখানে সেখানে আবর্জনা ফেলবো না। তাহলে এটা হচ্ছে ফর দ্য এনভায়রনমেন্ট। তাহলে এর মধ্যে কি কি পড়ছে, কনজারভেশন পড়ছে মানে সংরক্ষণ, রিসাইক্লিং পড়ছে মানে আবার সেই জিনিসটা আমার এখন হয় না, প্লাস্টিককে রিসাইকেল করা হচ্ছে, হাওড়া স্টেশনেই আমি দেখছি অনেকগুলো বক্স আছে। সাস্টেনেবল লিভিং, ওই যে বললাম এখন সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। এটা হলো কি রেসপন্সিবিলিটি অ্যান্ড চেঞ্জ, এটা হচ্ছে ফর দ্য এনভায়রনমেন্ট। এবার কিছু পজিটিভ ওয়ার্ডস আছে, সেগুলো কি, হ্যান্ড অন এক্সপেরিমেন্ট, ফিল্ড ট্রিপ, রিয়েল লাইফ এক্সাম্পল, লার্নিং বাই ডুইং, চাইল্ড সেন্টার্ড, রিডিউস কারিকুলাম, মানে এখন কারিকুলামকে ছোট করা হচ্ছে এবং সেটাকে অ্যাপ্লিকেশন বেসড বা প্রজেক্ট বেসড কিন্তু করে দেওয়া হচ্ছে। আর হচ্ছে ডিসকভারি মেথড। তাহলে এগুলো হচ্ছে ইভিএস পেডাগোগির জন্য পজিটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড কি কি ইভিএস পেডাগোগির জন্য, ডেফিনেশন, ফর্মুলা, মানে ডেফিনেশন মুখস্থ করব না, ফর্মুলা মুখস্থ করব না, কোনো লস বা রুলস যেটা আছে সেগুলোকেও হচ্ছে আমরা মুখস্থ করব না। আর একটা মেথড যেটা সব থেকে খারাপ, সেটা হচ্ছে লেকচার মেথড। তাহলে আমরা কি কি মেথড ইউজ করব, প্রজেক্ট মেথড ইউজ করব, ডিসকভারি মেথড ইউজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।
নেক্সট আমরা ম্যাথস পেডাগোগি পড়বো। ইভিএস পেডাগোগি খুবই অল্প, আমি যদি পারছি রিসেন্টলি আমি 2-3টে সেট ইভিএস পেডাগোগির আলোচনা করে দেবো।